ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা দেখবো সেটা বেশ 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 রিকোয়েস্টেড তোমাদের, এবং এটা একটা গজল। গজল ভালো লাগে শুনতে। এর আগের দিন আমরা বাবা, তাই তো, আজকে মা গজল করেছিলাম। আজকে মা নিয়ে তোমাদের রিকোয়েস্টেড ছিল ভিডিওটা। মা আমার শিক্ষিকা, একদম মা আমার ছোটবেলা থেকেই আমাদের শিক্ষা গুরু যাকে বলা হয়। এবং এখানে একটা হ্যাঁ সরকারি স্লোগানই রয়েছে, শিশু শেখে মায়ের কোলে। হ্যাঁ তো এই শিশুর যে শিক্ষিকা প্রথম, তিনি হচ্ছেন মা। সেটা নিয়ে এই গজলটা আশা করি ভালো লাগবে এবং তোমাদের ভালো লাগবে। আর হুমাইয়া আফরিন এরা হ্যাঁ, হুমায়রা আফরিন। হুমায়রা হুমায়রা আফরিন। হ্যাঁ তো হুমায়রা তার কণ্ঠে আমরা শুনবো হ্যাঁ গানটা, গজলটা। আর ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আরেকটা জিনিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক লাইক করে করো, দিও। তো একটা চলো, কমেন্ট করে দিও একদম ছোট্ট কমেন্ট করে। করে দিও। তো চলো চল ভিডিওটা দেখে নিই। চল। তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম, অবহেলা আর অনাদর পেয়ে অমানুষ হয়ে যেতাম। তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম, অবহেলা আর অনাদর পেয়ে অমানুষ হয়ে যেতাম। তুমি না থাকলে আদর পেতে রাখতাম আমি তাকে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। শেখালে তুমি আলিফ বাতা, চেনালে ধর্ম জাতি। সকালে তুমি মাদ্রাসা, মাগো বিকেলে খেলার সাথী। শেখালে তুমি আলিফ বাতা, চেনালে ধর্ম জাতি। সকালে তুমি মাদ্রাসা, মাগো বিকেলে খেলার সাথী। তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। বোঝালে তুমি এই বাংলা ভাষার সার, কখনো তুমি 52 মাগো 71-এর গান। বোঝালে তুমি এই বাংলা ভাষার সার, কখনো তুমি 52 মাগো 71-এর গান। তুমি না বললে যুদ্ধের কথা, জানতাম কোথা হতে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। জানালে তুমি ABC সকল দেশের ভাষা। তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যাবার আশা। জানালে তুমি ABC সকল দেশের ভাষা। তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যাবার আশা। তুমি না চিনালে কেমন করে যেতাম বিশ্ব বুকে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। শোনালে তুমি কোরআনের বাণী, হাদিসের কত কথা। তুমি যে আমার শিক্ষিকা মাগো, তুমি যে কলম খাতা। শোনালে তুমি কোরআনের বাণী, হাদিসের কত কথা। তুমি যে আমার শিক্ষিকা মাগো, তুমি যে কলম খাতা। তুমি না শিখালে আমার ইমান পড়তো প্রশ্ন মুখে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। দেখালে তুমি সত্যের পথ, কহিলে মিথ্যা ক্ষতি। তুমি আমার বড় পীরে মাগো, আধারে আলোর বাতি।
দেখালে তুমি সত্যের পথ, কহিলে মিথ্যা ক্ষতি। তুমি আমার বড় পীরে মাগো, আধারে আলোর বাতি। তুমি না থাকলে কষ্টই হতো আল্লাহর পথ পেতে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও 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 মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। দারুণ। হুমায়রা আফরিনের কণ্ঠে আমরা গানটা বা গজলটা শুনলাম, সত্যি অসাধারণ এবং গজলের মতোই এটা গজল হয়েছে অ্যাকচুয়ালি। মা, অসাধারণ কথা। হ্যাঁ আমি তো মুগ্ধ হয়ে সেই কথাগুলোই শুধু শুনে গেছি। একদম মায়ের উপর দিয়ে আমার মনে হয় কিছু নেই, কারণ হচ্ছে তার গর্ভ থেকে আমরা পৃথিবীতে আসি আশা, আমাদের এবং পৃথিবীর আলো প্রথম দেখা। আলো দেখা, প্রথম শিক্ষা নেওয়াও তার কাছে। অতএব মায়ের থেকে বড় কিছু হতে পারে না। মানে মানে পৃথিবীতে এই সুখ, সবচেয়ে বড় সুখ, মায়ের যে স্নেহ, যে মমতা, সেই যে সুখ, সেটার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। না, তো আমরা আজকে এখানে এই মায়ের সম্বন্ধে আজকে যেটুকু শুনলাম, যেটুকু মানে বুঝলাম, তাতে গজলটা সত্যি সত্যি এত ভিউজ পাওয়ার যোগ্য, এতটা হাইপ হওয়ারই আমরা যোগ্য। মনে করি মাকে নিয়ে এতগুলো কথা, তাই না? হ্যাঁ, কখনো প্রত্যেকে আমাদের এবং লেখা হয়ে ওঠে না বা গান হ্যাঁ, গাওয়া হয়ে ওঠে না, প্রত্যেকের মনেই কিন্তু থাকে এই জিনিসগুলো, কিন্তু আর সেগুলোকে এসব যখন, আকার দেওয়া হয় না। আকার দিয়ে মিউজিক দিয়ে কারোর মুখ একদম। দিয়ে যখন বেরিয়ে আসে, আমরা যেন নিজের মনের কথাটাই তার মানে অন্য কারোর মুখ দিয়ে শুনতে পাই, হ্যাঁ যে ভাষায় প্রকাশ পাচ্ছে। তো তখন আমাদেরই সবার আগে কিন্তু ব্যাপার মনে হিট করে, যেটা বলে নাকি। হ্যাঁ হ্যাঁ তো সত্যি খুবই ভালো লাগে। সবাই কিন্তু সবকিছু মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। না, তো যখন আমরা শুনি তখন মনে হয় হ্যাঁ সত্যি তো তাই, আমরাও তো এইভাবেই ভাবি। সেটাই। আর আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে প্রকাশ করা, এইটা কিন্তু প্রত্যেকের মনে চলে। হ্যাঁ, এটা তো আমিও তো এটাই ভাবি না। ভাবি, এটাই অনুভব করি মা সম্পর্কে বা বাবা সম্পর্কে, এটাই অনুভব করি। তো প্রত্যেকের আলাদা আলাদা মনন থাকলেও একটা জায়গায় গিয়ে মিল থেকে যায়, যেটা সর্বজনীন। ঠিক আছে, তো সেই মায়ের ক্ষেত্রটা কিন্তু সার্বজনীন। মাকে ছোটোর থেকে আমরা মানে তার কাছ থেকে আসি, সব তার শিক্ষা কাছ মানে থেকে শুরু নিই প্রাইমারি সমস্ত শিক্ষাই মায়ের কিছু, কাছ থেকে। সমস্ত কিছু আমরা মায়ের কাছ থেকেই নিই। প্রথম আহারটাও কিন্তু মায়ের পেটের মধ্যে থেকেই আমরা নিই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে পৃথিবীতে আবার মায়ের থেকে বড় কিছু এখনো আমার মনে হয়, আমার আমার নিজের ক্ষেত্রে বলছি, এর থেকে বড় কিছু হয় না, যে সম্পর্কই হোক না কেন। যাই হোক, আজকে গজলে এবং আরেকটা কথা বলতে হয়, যে বাচ্চা মেয়েটা গেয়েছে অসাধারণ। সত্যি আমরা অসাধারণ। হাই পিচের টোন হ্যাঁ, হাই পিচ, ওরে বাপরে, মানে ওই জায়গায় ওই লেভেলে বাচ্চাদের একটু হাই পিচ হয় কণ্ঠস্বর, সুন্দর কিন্তু সুর এত ধরে রেখে সুর ধরে রেখে এত সুন্দর করে অসাধারণ গেয়েছেন। যাই হোক, এই ধরনের গজল যদি আরো তোমরা শুনতে চাও তাহলে আমাদের প্লিজ সাজেস্ট করো, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকেরটা কেমন হয়েছে, পাশে থেকো আমাদের। কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। হ্যাঁ। আর বিশেষ কিছু নয়, এখনকার মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। টাটা।